হাওড়া লিলুয়া মিরপাড়া কুমোরপাড়া লেন এলাকায় দীর্ঘদিন ধরে জমা জল যন্ত্রণার কথা বারবার প্রশাসনকে জানালেও কোনোরকম কোনো সৎ উত্তর আজও পর্যন্ত পায়নি। এই বিক্ষোভ কি নিয়ে? জল এখানে প্রত্যেক দিন বছরে সারা বছর জল পাড়িয়ে আমাদের যেতে হচ্ছে, নাহলে ঘুরে যেতে হচ্ছে। প্রচণ্ড অসুবিধা। এখানে স্কুলের অর্ধেক বাচ্চা এখানে নিয়ে যায়। হলি ফ্যামিলি কনভেন্ট স্কুল, এত বড় স্কুল, না কেউ কোনো পদক্ষেপ নেয় না, কেউ শুনেও না। বহুবার আমাদের পাড়ার যতজন আছে সব বহুবার উপর মহলে জানিয়েছে ইনফরমেশন, একবার এসে কেউ দেখেও না। এইগুলো কতদিন অফিস যাচ্ছি, এখান দিয়ে যেতে পারছি না, ঘুরে যেতে হচ্ছে, জুতো খুলে হাতে নিয়ে যেতে হচ্ছে। ময়লা গাড়ি তো ছেড়ে দিন, ড্রেনেজ পরিষ্কার হচ্ছে না। হ্যাঁ, নোংরা জমে আছে পুরো। আপনি ওখানে অবধি যান, আগে এখানে জল জমতোই না কোনো দিন। এখন বছরে একটা দিনও হয় না কি জল কমবে। এই নোংরা জল, পচা জল পাড়িয়ে প্রত্যেককে যেতে হচ্ছে। তো আমরা কেউ আসতে চায় না, টিচার একটা আছে, আর গাড়ি পড়ে যায়, ওই হাই ড্রেন আছে ওখানে গাড়ি পড়ে যায় জলে, বুঝতে পারছেন, হাত ভেঙে ফেটে গেছে বাচ্চার একটা। তো এটাই বলার ছিল। তো যদি পদক্ষেপ নেয় খুবই ভালো হয়, এইভাবে নেওয়া যাচ্ছে না। এলাকার বাসিন্দারা তাই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। স্থানীয় মানুষজনেরা প্রতিনিয়ত এই শীতকালেতে তাদেরকে জল দিয়ে যাতায়াত করতে হয়। তাই তাদের অভিযোগ যে বালি পৌরসভার প্রশাসক মণ্ডলী ডক্টর রানা চ্যাটার্জিকে বারংবার এলাকার মানুষজনেরা জানিয়েছে, তাই আজ পর্যন্ত কোনো সদ উত্তর পায়নি। তাই এলাকার বিধায়ক হিসেবে তিনি ছিলেন, তাকে জানানো হয় তিনি কোনো রকম এই নিকাশি ব্যবস্থা বা এলাকার জঞ্জাল পরিষ্কার করার কোনো রকম উদ্যোগই নেয়নি। বিধায়ক তাই রাস্তা অবরোধ করে দিচ্ছে। হয়েছিল দেখুন 365 দিন আজকে এই রকম অবস্থার মধ্যে দিয়ে আমাদের এলাকার কুমোরপাড়া লেন বাসিন্দারা রেগুলার এই 365 দিন এই দুর্ভোগের শিকার হচ্ছি আমরা। এলাকার যিনি প্রশাসনিক দায়িত্বে আছেন তাদের কোনো দৃষ্টি নেই এই জলের ব্যাপারে। আমরা বারংবার বলার চেষ্টা করেছি যাতে এই জলটাকে আমাদের চলে যাওয়ার ব্যবস্থা করা যায়। বারবার প্রতিশ্রুতি আমরা পাচ্ছি যে হয়ে যাবে, আজ হবে, কাল হবে, পরশু হবে। আলটিমেটলি 1.5 বছর 2 বছর ধরে আমরা একইভাবে রয়েছি। আপনি ভাবুন যে এইরকমভাবে একটা জায়গা থেকে, যেখানে পাশাপাশি একটা হোলি ফ্যামিলি স্কুল, যেখানে নিয়ার অ্যাবাউট 4 থেকে 5 হাজার স্টুডেন্ট, পাশে হেলথ সেন্টার, যেখানে 3 মাসের বাচ্চা থেকে 15 বছরের মানুষ যেখানে ভ্যাকসিনেশন হয়, সেখানে সব কিছু হয়, যেটা 100 মিটার ডিস্টেন্সের মধ্যে রয়েছে, সেখানে এইভাবে জল দিনের পর দিন এবং প্রশাসনের কোনো রকম দৃষ্টিভঙ্গি নেই এইটা দেখার জন্যে। তো এর জন্যে আজকে সমস্ত এলাকার মানুষ রাস্তায় নেমেছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্যে। কেউ আসে না, কেউ একবার দেখতে আসে না যে এখানের মানুষ কিভাবে যাতায়াত করছে, এখানের মানুষ কিভাবে আছে। এখানে ডেঙ্গু আক্রান্ত হয়, এখানে ম্যালেরিয়া আক্রান্ত হয়, এখানে জন্ডিসে আক্রান্ত হয়। প্রত্যেকটা পরিবারে আপনি গিয়ে দেখুন, প্রত্যেকটা পরিবারে কেউ না কেউ কোনো না কোনোভাবে তারা আক্রান্ত এই জলের জন্য শিকার হয়েছেন। তো এই রকম পরিস্থিতিতে সাধারণ মানুষ নেমেছে, সাধারণ মানুষ এর প্রতিবাদ করছে। আজকে এই প্রতিবাদের কর্মসূচি চলছে। আমরা জানি না যতক্ষণ না প্রশাসনের টপ মহল থেকে যদি কেউ না এখানে এসে উপস্থিত হয়, আমাদের এই আন্দোলন আমরা চালিয়ে যাব। সেটা যদি 5 ঘন্টার জায়গায় 50 ঘন্টা হয়, 5 দিনের জায়গায় 10 দিন হয়, এই আন্দোলন চলবে। আপনার নাম? আপনার নাম? আমার নাম সুব্রত ব্যানার্জি। Dropbox lofa lufi ain Srileaders Paper catalog e aka Srileaders Bangalir emotion e makha Srileaders e bhorsha ki upay journey paye paye পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন Bishwamar Srileaders Khatida Srileaders শ্রীলেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।